অভয়ার ন্যায় বিচার সিবিআই এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে। এর বাইরে বাকি যে কটা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাস করেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব, কিন্তু কর্মবিরতি তুলে নেব। বাকি দাবিগুলো না মেনে নেওয়া অবধি কর্মবিরতি চলবে। French artistry in perfumes. Never let go. আমাদের আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর যাই হোক না কেন এই জুনিয়র ডাক্তার আন্দোলন যেন ওই 70-এর দশকে ট্রেড ইউনিয়নের মুভমেন্টের রূপটা যেন না নেয়। দুটো পাথর যত ঘষবে জানবেন যে দুটো পাথর ঘষলে যে লোকটা ছেয়ে দেখে সে মহা আনন্দ পায়, মধ্যে মধ্যে আগুন জ্বলে আর প্রচন্ড উত্তাপ ওঠে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হয়, দুটো পাথরই ক্ষয়ে যায়। ৪২ দিন একটানা কর্মবিরতির পর ১০ দিন আংশিকভাবে কাজে ফিরে মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে ফের কর্মবিরতিতে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকের বিচার সহ ১০ দফা দাবিতে মহালয়ায় মহামিছিল করে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। মানুষে জানতে হবে দিনের শেষে আমরাও মানুষ, তো আমাদেরকে মেরে যদি সব ঠিক করা যায় তাহলে এটার কোনো মানে নাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, যতদিন ডাক্তারের উপর এরকম হাত উঠবে, যতদিন ডাক্তার মারা যাবে, ততদিন এরকম আন্দোলন চলবে। একই মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মানুষের কথা মনে রাখার পরামর্শ দিলেন সিনিয়র ডাক্তাররা। প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিচ্ছেন বিশিষ্টদের একাংশ। সম্পূর্ণ কর্মবিরতি হলে কিন্তু মানুষের ক্ষতি হয়। প্রতিবাদের অনেক স্বরূপ আছে, অনেক রূপ আছে, প্রতিবাদের অনেক রূপ আছে। প্রতিবাদ বন্ধ করতে বলছি না একদিনের জন্য, আমি খালি বলছি যে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়তে পারে এবং মানুষের সাপোর্ট কতখানি থাকতে পারে। কতদিন মানুষ বসে থাকবে একটা সরকারি হাসপাতালের ওপিডিতে ৮-৯ ঘন্টা শুয়ে আছে। তারা তাদের আন্দোলন চালাবার সময়ও কিন্তু একবার ভালো করে চিন্তা করে দেখুন মানুষের সমর্থন যেন না হারায়। সব মিলিয়ে আন্দোলন চালিয়ে গেলেও পুজোর মুখে রোগী ভোগান্তির আশঙ্কায় এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সরে আসার পরামর্শ দিচ্ছেন অনেকেই। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।